2026 বিশ্বকাপে ব্রাজিলের 26 সদস্যের স্কোয়াড কোচ কার্লো আনচেলত্তি 18 মে ঘোষণা করবেন এবং এই 26 জনের মধ্যে কারা কারা থাকছে, কারা কারা বাদ পড়ছে, চলুন সম্ভাবনা দেখে নেই। ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের পারফরম্যান্স মূলত সেখান থেকেই তৈরি করবে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড। কার্লো আনচেলত্তি এখন ফোকাস দিচ্ছেন ফিট প্লেয়ার প্লাস ফর্মে থাকা প্লেয়ারদের উপর। সবার শুরুতেই ভিনিসিয়াস জুনিয়র, ফ্রান্স ম্যাচে সবচেয়ে বিপজ্জনক খেলোয়াড়, ড্রিবলিং আর আক্রমণে ব্রাজিলের মূল অস্ত্র, স্কোয়াডে নিশ্চিত। এরপরে রাফিনহা, বার্সার প্রাণ ভোমরা। রাফিনহার বিস্ফোরণ পারফরম্যান্স ব্রাজিলের স্কোয়াডে জায়গা করে নিয়েছে নিশ্চিতভাবে। এন্ডেরিক, ক্রোয়েশিয়ার বিপক্ষে দারুণ পারফরম্যান্স, নতুন জেনারেশনের বড় আশা। এস্তেবাও উইলিয়ান, ব্রাজিলের তরুণদের মধ্যে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত নাম এস্তেবাও। ইনজুরি কাটিয়ে এখন আবার নিয়মিত মাঠে নামছে এবং আগের মতোই দুর্দান্ত ফর্মে আছে। ক্লাবে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে কোচদের নজরে ফিরে এসেছে। ফিট থাকলে স্কোয়াডে জায়গা পাওয়ার সম্ভাবনা বেশ ভালো। ডার্ক হর্স হিসেবেই ধরা হচ্ছে ইগোর থিয়াগো। প্রথমবার সুযোগ পেয়েই নজর কেড়েছে আনচেলত্তির নতুন পছন্দের স্ট্রাইকার মার্কোইনহোস। ডিফেন্স ও ব্রাজিলের বিশ্বকাপের লিডার, অভিজ্ঞতার কারণে দলে থাকা প্রায় নিশ্চিত। ক্যাসেমিরো, মিডফিল্ডের ভস, আনচেলত্তির ভরসার প্লেয়ার। ইনজুরির কারণে যারা যারা বাদ পড়তে পারে, ব্রুনো গুইমারেস, ব্রাজিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় মিডফিল্ডার, ইনজুরিতে থাকলেও ফিট হলে স্কোয়াডে জায়গা পাবে। রদ্রিগো, বড় ধাক্কা, এসিএল ইনজুরির কারণে পুরো বিশ্বকাপ থেকেই ছিটকে গেছে। এবার আসি সবচেয়ে বেশি আলোচনা যাকে নিয়ে, নেইমার জুনিয়র। সবচেয়ে বড় প্রশ্নটাই তাকে নিয়ে। আগে ইনজুরির ইস্যু থাকলেও বর্তমানে সে ফিট, ইনজুরি মুক্ত, দুর্দান্ত পারফরম্যান্স করতেছে। এবার তাকে দলে নেওয়া বা না নেওয়া পুরোটাই কোচের দৃষ্টিতে। এই মুহূর্তে ব্রাজিল স্কোয়াড ফিটনেস প্লাস ফর্মের উপর নির্ভর করছে। আপনার মতে সবচেয়ে বড় বাদ পড়া কে হবে?